জন্ম ও মৃত্যু নিয়ে শ্রীকৃষ্ণের উপদেশ। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হল জন্ম এবং মৃত্যু। পৃথিবীতে যে এসেছে তাকে একদিন চলে যেতেই হবে। এই সত্য কেউ পরিবর্তন করতে পারে না। জন্মের সঙ্গে যেমন আনন্দ জড়িয়ে থাকে, মৃত্যুর সঙ্গে তেমনি জড়িয়ে থাকে দুঃখ ও বিচ্ছেদ। কিন্তু মানুষ যদি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে, তাহলে সে জন্ম ও মৃত্যুকে ভয় পাবে না। এই গভীর সত্যই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন নিজের আত্মীয়স্বজন, গুরুজন ও বন্ধুদের দেখে যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন। তিনি ভাবলেন, এই যুদ্ধ করলে অনেক মানুষের মৃত্যু হবে। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রকৃত জ্ঞান দেন। তিনি বলেন, মানুষের দেহ নশ্বর হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। মৃত্যু শুধু শরীরের শেষ, আত্মার নয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আত্মা কখনো ধ্বংস হয় না। এই উপদেশ মানুষকে শেখায় যে মৃত্যু কোনো শেষ নয়। মানুষ যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই শিক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মৃত্যু হল পরিবর্তনের একটি ধাপ। পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। গাছের পাতা ঝরে যায়, আবার নতুন পাতা জন্মায়। দিন শেষ হয়ে রাত আসে, আবার রাত শেষে সকাল হয়। তেমনি মানুষের জন্ম ও মৃত্যু প্রকৃতির চক্রের অংশ। মানুষ সাধারণত মৃত্যুকে ভয় পায়, কারণ সে মনে করে মৃত্যু মানেই সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আত্মা চিরন্তন। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আত্মা অমর ও অবিনশ্বর। এই উপদেশ মানুষের মনকে শক্তিশালী করে। প্রিয়জনের মৃত্যুতে মানুষ ভেঙে পড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যে আত্মা কখনো হারিয়ে যায় না। শুধু দেহ পরিবর্তিত হয়। তাই অতিরিক্ত শোক না করে জীবনের সত্যকে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এই বাণী মানুষের জীবনের অন্যতম গভীর সত্য। জন্ম ও মৃত্যু একে অপরের সঙ্গে জড়িত। যদি জন্ম থাকে তবে মৃত্যু থাকবে। আবার মৃত্যুর পর নতুন জন্ম আসবে। তাই মৃত্যু নিয়ে অহেতুক ভয় বা দুঃখ করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ মানুষের কর্তব্য সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়েছেন।